আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আপনারা সবাই আজকে প্রতীক্ষায় ছিলেন, আশায় ছিলেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নবম পে স্কেল নিয়ে আজকে অর্থমন্ত্রী মহোদয়ের সাথে বৈঠক করবেন। আমরা সবাই আশাবাদী ছিলাম যে হয়তো ভালো একটা নিউজ আমরা শুনবো বা পাবো। কিন্তু সেখানে আজকের যে আপডেটটা হলো সেটা হচ্ছে, এই যে নবম পে কমিশন গঠিত হলো, সেই পে কমিশন যে রিপোর্টটা জমা দিয়েছে, যে চূড়ান্ত সুপারিশটা জমা দিয়েছেন, সেই সুপারিশটাই আবার পর্যবেক্ষণ করবেন। এরপরে সচিব কমিটি আর একটা চূড়ান্ত সুপারিশ জমা দিবেন। তারপরে নিয়মতান্ত্রিকভাবে পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার কাজ করবে। তবে সরকার মহোদয়কে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এজন্য যে তারা পে স্কেল দিবে না এটা বলেনি। ওনারা বলেছেন আগে যে পে স্কেল হয়েছিল, যে সুপারিশ কমিটি হয়েছে, তারা তাদের যে সুপারিশ সেটা পর্যবেক্ষণ করবে, পর্যালোচনা করবে। ধরুন সর্বোচ্চ স্কেল 1,60,000 টাকা, এইটা সঠিক হবে কিনা, সেটাকে আরো বাড়াইয়া 1,60,000 মানে 16 দুগুণে 32, মানে এটা বাড়াইয়া 3,32,000 করবে, নাকি সেখান থেকে 40,000 কমাইয়া 1,20,000 করবে, দেশের আর্থিক অবস্থার সাথে সঙ্গতি রেখে কমানো বাড়ানো, হ্যাঁ, এই সব জিনিসগুলাই পর্যালোচনা করে তারপরে সচিব কমিটি একটা রিপোর্ট দিবেন। বেশ ভালো কথা। আমার কথা হচ্ছে যে আমি 2 টাকা পাই, আমার 2 টাকা বাড়ুক, কিন্তু পে স্কেল চাই। আর এই পে স্কেল চাই, এই কথাটা আমি বাসায় বসে যদি একটা খাতা গায়ে দিয়া, এই যে ধরুন, এই যে বাসায় একটা খাতা, এই ধরুন একটা খাতা, এখন আমি এইটা মুড়া দিয়া ঘরে বসে বসে যদি বলি পে স্কেল চাই, পে স্কেল চাই, পে স্কেল চাই, পে স্কেল চাই, ঠিক আছে, খাতা মুড়া দিয়া আমরা যদি পে স্কেল চাই, তাহলে এই পে স্কেল, এই কথা কেউ শুনবে? আমাদের কর্মচারীর অবস্থা হয়েছে সেটা। আমরা সচেতন না, আমরা কর্মচারীরা সচেতন না। এই যে আমরা যারা আপনাদের জন্য চেষ্টা করি, একেবারে বৃথা চেষ্টা করি। চেষ্টা তাদের জন্যই করতে হয় যারা সেই চেষ্টার যথাযথ মূল্যায়ন করে, যারা সেই চেষ্টাকে যথাযথ সম্মান করে। তাদের জন্য চেষ্টা করলে সেই চেষ্টাটা সার্থক হয়। সারা বছর আপনাদের জন্য চিল্লাইতেছি, আপনাদের জন্য কাজ করতেছি, আপনাদের দাবি আদায়ের জন্য কাজ করতেছি। দাবি বাস্তবায়ন হলে কি পে স্কেল আমার একার হবে, নাকি আপনাদেরও হবে? আপনারা এখনো ঘুমের রাজ্যে আছেন, মনে করতেছেন না আমি ঘরে বসে আমরা একা একা খালি বলবো, চাইবো, মনে মনে পে স্কেল চাইবো, আর সরকার আপনাদেরকে পে স্কেল দিয়ে দিবে। এটা কি সম্ভব বলেন? আপনি বলেন, এখন 645 জন লাইভে আছেন, আলহামদুলিল্লাহ। 645 জনে যদি একটা করে শেয়ার করেন, তাহলে 645টা শেয়ার হয়। 645 জনে যদি এই লাইভে একটা করে লাইক দেন, তাহলে 645টা লাইক হয়। 645 জনে যদি একটা করে কমেন্টস লেখেন যে বাজেটের আগেই সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ চাই, তাহলে 600 কমেন্ট হয়, 600 মন্তব্য হয়। এটাকে বলে আন্দোলন। রাস্তায় নাই না খালি আমি ঘেউয়ামু, খ্যা 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 করমু আর স্লোগান দিলেই আন্দোলন হয় না। আন্দোলন জাগা মতো করতে হয়। তাহলে আপনারা কি করছেন ভাই? আপনাদেরকে এত কেন বুঝাইতে হবে? আপনারা তো সবাই শিক্ষিত, নিজের ভালোটা নিজেরা বুঝেন না। নিজের ভালোটা আপনারা আর কবে বুঝবেন বলেন?
আমাদের একার পক্ষে কোনো দিন পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব না। আজকে দেখেন গত 6 ফেব্রুয়ারির পরে মানে নির্বাচনের আগে যে 6 ফেব্রুয়ারি আমরা যে মহাসমাবেশ করেছি, এর পরে আর যত পেশাজীবী সংগঠন আছে তাদের কারো একটা বক্তব্য আছে পে স্কেল নিয়ে? তাদের কারো কোনো একটা পে স্কেল নিয়ে কোনো কার্যক্রম আছে? নাই। উল্টো তারা আমাদের চেষ্টাটাকে নিয়ে তামাশা করে। তারা উল্টো আমরা যে চেষ্টা করছি, আমরা যে কথা বলছি সেটা নিয়ে ট্রোল করে, আমাদের আন্দোলনের পথে বাধা সৃষ্টি করে। প্রকৃতপক্ষে এরাই হচ্ছে পে স্কেলের জন্য হুমকি স্বরূপ। তবে একটা কথা স্পষ্ট, আমরা সরকারের সাথে একমত, পে স্কেলের আন্দোলন নিয়ে কোনো ফ্যাসিবাদের আর সুযোগ দেব না। কর্মচারীদের ভাগ্য নিয়ে আর কোনো ফ্যাসিস্টকে ফাইজলামি করতে দেওয়া হবে না। কঠোরভাবে, প্রয়োজনে আইনিভাবে প্রতিহত করা হবে। আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন না হন তাহলে আপনাদেরকে নিয়ে সবাই ফুটবলের মতো খেলবে। আপনারা এই যে ধরুন, দেখুন, আমরা একটা কর্মসূচি ঘোষণা করেছি 64 জেলা থেকে আমরা স্মারকলিপি প্রদান করুন। আজকে আপনারা কে কোন জেলা থেকে স্মারকলিপি দিচ্ছেন বলেন? আপনারা একটা স্মারকলিপি দিতে পারেন না। আপনারা প্রত্যেকে যারা বিভিন্ন জেলায় আছেন, বিভিন্ন জেলায় কর্মরত আছেন, স্মারকলিপি মানে কি? আপনার দাবিটা আবেদন আকারে লিখে আপনি ডিসি মহোদয়ের কাছে জমা দিবেন। এই কাজটা আপনারা করতে পারেন না। আপনাদেরকে নিয়ে আবার রাস্তায় আন্দোলন দিতে বলেন। আমাদেরকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? রাস্তায় আন্দোলন দেব আপনাদেরকে নিয়ে? আপনারা যার যার ঘরে বসে থাকবেন আর আমরা পুলিশের পিটানি খাবো, এটাই বুঝাতে চান আপনারা? আপনারা সবাই সম্মিলিতভাবে পে স্কেলের দাবিটা, যেহেতু আপনাদের সবার প্রত্যেকের এই যে পে স্কেলের দাবিটা সাধারণ কর্মচারীর, কর্মকর্তার, পুলিশের, র্যাবের, বিডিআরের, সেনাবাহিনীর, নৌবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ান, শিক্ষক, প্রাথমিক শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, তারপরে নন এমপিভুক্ত শিক্ষক, এরপরে আপনার সকল ব্যাংক আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, এরপরে গোয়েন্দা সংস্থা আছে, সিটিএসবি আছে, এনএসআই আছে, তারপরে আপনার ডিজিএফআই আছে, এসএসএফ আছে, যারা প্রত্যেকের এই পে স্কেলের দাবি, প্রত্যেকে এই পে স্কেল চায়। পে স্কেল বাস্তবায়ন হলে প্রত্যেকে এর সুবিধা ভোগ করবে। তাহলে এটা বাস্তবায়নের জন্য কেন আপনারা প্রত্যেকে এগিয়ে আসবেন না? সেই